এশারের নামাজের পরে ঘুমানোর পূর্বে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি আপনি শুধুমাত্র 40 বার পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম কাঁপতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে, যতক্ষণ না পর্যন্ত আপনার অভাব অনটন দূর না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সেই নূরের খুঁটি কাঁপতেই থাকবে। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা যারা অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, দুঃখ কষ্টের মধ্যে আছেন, বিপদবালা পেরেশানির মধ্যে আছেন, আপনাদেরকে বলছি অবশ্যই আপনি এশারের নামাজটা আদায় করে ঘুমানোর পূর্বে নবীজির শেখানো এই ছোট্ট একটি দোয়া যদি আপনি 40 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যের চাকাটাকে পরিবর্তন করে দিবে, আপনার অভাব অনটন দূর করে দিবে। আপনি যেই নিয়তে, যেই উদ্দেশ্য করে এই আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সেই উদ্দেশ্যটাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই আমলটি আপনি মিস করবেন না। করবেন তো কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আমলের নিয়মটা এখনই বলে দিচ্ছি, তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এশারের নামাজ আদায় করে নিতে হবে। আপনি এশারের নামাজটা আদায় করার পরে আপনি আবারও 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। অবশ্যই আপনি মনে মনে একটা নিয়ত করবেন। আপনার যদি কোনো সমস্যা থাকে, অভাব অনটন থাকে, দুঃখ কষ্ট থাকে, বিপদবালা পেরেশানি থাকে, আপনি অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, আপনি সে টাকা পরিশোধ করতে পারছেন না, আপনি চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি মনে মনে এটা বলে নিয়ত করবেন, আয় আল্লাহ, আমার অভাব অনটন দূর করার জন্যে, আমার বিপদবালা পেরেশানি দূর করার জন্যে, আমার ঋণ মুক্তির জন্যে আমি আজকে এই 2 রাকাত নফল নামাজ আদায় করছি। এরকমটা আপনি মনে মনে চিন্তা করবেন, মনে মনে বলে এরপরে আপনি আল্লাহু আকবার বলে হাত বেঁধে আপনি নামাজটা শুরু করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, যথা নিয়মে আপনি সানা পড়বেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে আপনি সূরাতুল ফাতিহার সঙ্গে আরও একটি সূরা মিলিয়ে আপনি নামাজটা পড়বেন। আপনি রুকু করবেন, সেজদা করবেন, এইভাবে করে আপনি 2 রাকাত নামাজ শেষ করবেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি যাতে ভিডিওটা অনেক বেশি লম্বা না হয়। আপনি 2 রাকাত নামাজ শেষ করে আপনি জায়নামাজের মধ্যে বসে যাবেন। এরপরে সর্বপ্রথম 1 নম্বরে আপনি একটি দোয়া পাঠ করবেন 40 বার। সেটি হলো দোয়ায়ে ইউনুস। আপনি দোয়ায়ে ইউনুস 40 বার পাঠ করবেন। দোয়ায়ে ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ায়ে ইউনুস আপনি 40 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনি এই কালিমাটাও 40 বার পাঠ করবেন। এই কালিমাটা যখনই আপনি পাঠ করতে শুরু করবেন, তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশে আজিমের নূরের কুঠি দুলতে থাকবে, হেলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাবকে দূর না করবেন, আপনার দোয়াটাকে কবুল না করবেন, আপনার মনের আশাগুলোকে পূরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আরশে আজিমের সেই নূরের খুঁটি দুলতে থাকবে। এজন্য অবশ্যই আপনি মনোযোগ সহকারে একবারে সহি শুদ্ধভাবে এই কালিমাটা পাঠ করবেন। কালিমাটি আমি আপনাদেরকে বলছি। কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 40 বার যখন আপনার পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সর্বশেষ আপনি একবার পরিপূর্ণভাবে এই কালিমাটা পাঠ করবেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নম্বরে আপনি এই দোয়াটি 3 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পাঠ করলেও আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করবেন, আপনার মনের আশাটাকে পূরণ করবেন, আপনার অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। কারণ এটা হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ দোয়া। আল্লাহর নবী এই দোয়ার ব্যাপারে কসম খেয়ে বলেছেন, এই দোয়াটি পাঠ করলে বান্দার দোয়াকে নিশ্চিত আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। এরপরে সর্বশেষ 4 নম্বরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সব থেকে ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা দোয়াগুলো সম্পর্কে জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এই দোয়াগুলো আপনি যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহু তাআলা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে ফিরিয়ে দিবেন না। আপনি তারপরে হাত তুলে মুনাজাত করবেন, দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবে, আপনার মুনাজাতটাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন।